তাহলে আমরা আজকে শুরু করি নাকি রাসেল? তাহলে আমরা শুরু করি আজকে। তাহলে আমরা মনে করেন আজকে ওয়ান পেজ এসইও কাজ করব। প্রথম দিনকে আমরা ওয়ান পেজ এসইও কাজ করছিলাম ইউএস এসইও দিয়ে। আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব। আমি প্রথম দিনকে বলছিলাম যে ওয়ান পেজ এসইও কিছু প্লাগইন আছে পেড এবং ফ্রি। পেডের ভিতরে মনে করেন ফ্রির ভিতরে ইউএস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ সব শিখেতে মনে করেন কার্যকারী এবং হেল্পফুল। যদি আমরা যদি এইখানে যদি লিখি ওয়ার্ডপ্রেস, এখন কথা বলো দাদা। হ্যাঁ বলেন। এটা কি আমি একদিন আসলে চার ফার্স্ট ক্লাস না, এটা প্রথমেই শিখাচ্ছেন আজকে? এখান থেকে প্রথমে একটা ক্লাস হয়েছিল, ওখানে আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়ার্ডপ্রেস এসইও ফ্রি প্লাগইন। এখানে আমি যখন এখানে দেখেন আমরা যখন ওয়ার্ডপ্রেস এসইও ফ্রি প্লাগইন এখানে যখন আমরা ক্লিক করলাম, এখানে আমাদের দেখেন অনেকগুলো মনে করেন সাজেস্ট করবে। তার থেকে এখান থেকে মনে করেন যদি এখানে ক্লিক করি, বেশিরভাগ আমরা এখানে ইউএস এসইও এবং র্যাঙ্ক ম্যাথটা দেখতে পাবো। দেখেন এখানে ইউএস এসইও এসে গেছে। আরও যদি আমরা নেক্সট পেজে চলে যাই, এখান থেকে র্যাঙ্ক ম্যাথটা দেখতে পাবো। সচরাচর আমরা এখান থেকে না করলেও আমরা মনে করেন হচ্ছে বাই ডিফল্ট দুটো জিনিস নিয়ে যারা আছে ওয়ান পেজ এসইও ফ্রিল্যান্সার আছে বা যারা মনে করেন এই ধরনের কাজগুলো সার্ভিসগুলো দিয়ে থাকে, তারা বেশিরভাগ হচ্ছে আপনার ইউএস এসইও এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে। আমরা যদি র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি মনে করেন করি, তাহলে আমাদের অনেক কিছু মনে করেন হচ্ছে করা লাগবে না, ঠিক আছে? আমরা যদি ইউএস এসইও দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো জিনিস করা লাগবে। আর র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি করি, সেগুলো অনেক জিনিসগুলো আমাদের এখানে অ্যাক্টিভ করা লাগবে না, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করার পরে এই দেখেন এই যে হচ্ছে এসইও রেডিবিলিটি। এখানে আমাদের দেখেন হোম পেজটা আমরা ইউএস এসইও দিয়ে আমরা কি করছিলাম, দেখেন এখানে আমি ইউএস এসইও দিয়ে এখানে আমরা যখন দেখেন সবাই একটু এইদিকে ফেরেন। এখানে যখন আমরা রাসেল বা আপু এইদিকে ফেরেন, এখান থেকে যখন আমাদের এখানে ভিজিবিলিটি আছে, ঠিক আছে? ভিজিবিলিটি কি আছে, এখানে আছে একটা ব্লু কালারের এই সরি গ্রিন কালারের একটা ভিজিবিলিটি আছে, ঠিক আছে? এখানে আমরা দুইটা একটা মাউসের কারসার যখন রাখছি, এসইও স্কোর আছে আর রেডিবিলিটি আছে, ঠিক আছে? এসইও স্কোর এবং রেডিবিলিটি এই দুটো জিনিস আমাদের ইউএস এসইও তে দেখাবে, র্যাঙ্ক ম্যাথে আমাদের দেখাবে, ঠিক আছে? আমরা এই দুটো জিনিস আমরা ব্লু করব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের এই দুটো জিনিস মনে করা হচ্ছে প্রথম অবস্থা আমাদের রেড থাকবে, ঠিক আছে? আর র্যাঙ্ক ম্যাথ এখানে স্কোর দেখাবে। আর আমাদের মনে করা হচ্ছে ইউএসএসইও তে আমাদের মনে করা হচ্ছে কালার শো করা হবে, ঠিক আছে? যেমন আমরা এখানে কি এসইও রেডিবিলিটি মনে করা আছে সাকসেস হয়েছে এবং আমাদের আছে রেডিবিলিটি সাকসেস হয়েছে। আমরা যদি এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে পারবো। র্যাঙ্ক ম্যাথটা আমরা কিভাবে ইনস্টল করব? র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে ভিউইং পেজ, অর্থাৎ মনে করেন বাইরের পেজ হচ্ছে এটা আর ভিতরের পেজটাকে ব্যাকএন্ড বলবো। এই পেজটা মনে করেন আছে ক্লায়েন্ট বা হচ্ছে যারা ভিজিটর আছে, তারা এই পেজটা এরকম ভাবে দেখতে পাবে, ঠিক আছে আপু? তারা এই পেজটা এরকম ভাবে দেখতে পাবে। আমাদের ক্লায়েন্টের ব্যাকএন্ড পেজে চলে আসবো। ব্যাকএন্ড পেজে চলে আসার পরে এখান থেকে আমরা চলে আসবো প্লাগইনসে। প্লাগইনস থেকে আমরা ইনস্টলে ক্লিক করব বা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা নতুন একটা ড্যাশবোর্ড চলে আসে। এখানে আমরা লিখব র্যাঙ্ক ম্যাথ। এখানে লিখলে পর এখানে চলে আসবে র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক আছে? এখান থেকে আমরা এটা কি করব, ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এখান থেকে ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা এখান থেকে কি বলতেছি, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এটা ফ্রি হোক আর পেড ডোমেন হোক, এই ডোমেনের সাথে এটাকে অ্যাক্টিভ করতে হবে, কানেক্ট করতে হবে। ফ্রি কানেক্ট, এখানে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। এখানে কোনো পেড বা এখান থেকে যদি আমরা মনে করি যে এটা এখান থেকে অ্যাক্টিভ করব, কানেক্ট করতে হবে, অথবা আমরা এখান থেকে যদি মনে করি যে স্কিপ করব, আমরা স্কিপ করলাম। এটা আপনার করলেও এটা হচ্ছে অপশনাল। এখান থেকে আপনার কি বলছে ইজি, অ্যাডভান্স আর আছে কাস্টম মডিফাই, ঠিক আছে? মডিউল
এখান থেকে আমরা অ্যাডভান্সে করলেও হবে, ইজিতে করলে হবে। আমরা বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা আসলাম, আসার পরে স্টার্ট উইজেট ক্লিক করলাম। ঠিক আছে, স্টার্ট উইজেটে ক্লিক করার পরে আমাদের সামনে কিছু প্রসেস চলে আসবে। এখানে যখন এই যে অপশনটা চলে আসছে, এখানে আমাদের একটু বুঝতে হবে। এখানে দেখেন আমাদের এখানে কয়টা স্টেপ আছে, এখানে আমাদেরকে কিছু স্টেপ আছে। এই স্টেপ থেকে দেখেন এখান থেকে আমাদের র্যাঙ্ক ম্যাথের এইখানে এই একটা অপশন আছে, এখানে আছে কি বলছে ইউএস এসইও বলছে কেন, এই যে ইউএস এসইও যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো সরাসরি র্যাঙ্ক ম্যাথে ট্রান্সফার করতে বলছে। এটা যদি আপনি মনে করেন যে হচ্ছে করতে পারবেন, আপনি করতে চাইলে করতে পারবেন, না করতে চাইলে মনে করেন আপনি এটা স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু এই ডাটাগুলো যদি মনে করেন আপনি কখন করবেন, এই ডাটাগুলো করলে আপনার একদিক থেকে এটা সুবিধা আছে, আপনার যে পেজগুলো ইউএস এসইও তে র্যাঙ্ক করে আছে বা ইন্ডেক্স হয়ে আছে, সেই পেজগুলোর ডাটা ক্যাশ করবে র্যাঙ্ক ম্যাথে, সেজন্য আমরা এটা করব। আর এখান থেকে আমাদের দেখেন গেট স্টার্টেড থেকে ইম্পোর্ট আছে, ইওর সাইড আছে, অ্যানালিটিক্স আছে, সাইড ম্যাপ আছে, অপটিমাইজেশন আছে এবং আমাদের রেডি আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 সাতটা প্রসেস আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আছে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে আমরা প্রথম স্টেপে আমরা কি করবো, এখান থেকে আমরা যদি স্কিপ করে চলে যাও তাও মনে করেন আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা যেহেতু মনে করেন আমরা এই ডাটাগুলো ইউএসএসইও ডাটাগুলো আমরা র্যাঙ্ক মাতে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি স্টার্ট ক্লিক করলাম। এর এখান থেকে দেখেন কিছু মনে করেন যে ডাটাগুলো এখানে আছে সেটা এখানে এখানে আছে কমপ্লিট হবে, কিছু প্রসেসিং নেবে। আর অবশ্যই আমরা এই কাজগুলো করব, তা না হলে আমাদেরকে মনে করেন হচ্ছে এই কাজগুলো না করলে মনে করেন আমাদের সাইটটা মনে করেন ওখানে আমার হচ্ছে নতুন করে ইন্ডেক্স করে রাখতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমার কমপ্লিট 100% হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন কি বলছে, আমার সাইটটা কি, আমার সাইটের নাম আকাশ সরকার ইজে। এটা কি কোন ধরনের ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, কমিউনিটি ব্লগ, মানে ব্লগ বলতে যে সমস্ত ওয়েবসাইটে কন্টেন্ট মনে করা আছে লোকে পড়ে সেই ধরনের ওয়েবসাইট থাকলে এটা সেই ধরনের ওয়েবসাইট। পার্সোনাল পোর্টফোলিও, যদি পার্সোনাল পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থেকে রাসেল এইদিকে খেয়াল করতে হবে, পার্সোনাল ওয়েবসাইট মনে করেন খেয়াল করতে হবে। যদি স্মল বিজনেস, ঠিক আছে, স্মল বিজনেস কি এই ক্যাটাগরিগুলো আপনাদেরকে নিজস্ব আইডিয়া অনুযায়ী দিতে হবে। যেমন আছে ওয়েব শপ, এটাও করতে পারে। আদার পার্সোনাল ওয়েবসাইট, আদার বিজনেস ওয়েবসাইট। যেহেতু আমার এই ওয়েবসাইটটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, এখান থেকে আমি ক্লিক করলাম। আমার ওয়েবসাইটের নাম আকাশ সরকার। ঠিক আছে, এখানে আপনি যদি চান তাহলে আরো কিছু কাজ করতে পারেন। আমরা সাইডের লোগোটা এখানে ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে ইনক্লুড করতে পারেন। যেহেতু আমার এখানে সাইডের লোগো আমি দেই নাই, তার জন্য আমি কি করি, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এগুলো যখন আমরা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাদেরকে অবশ্যই তারা আছে ব্র্যান্ডের লোগো থাকবে। ঠিক আছে, নিজস্ব ব্র্যান্ডের একটা লোগো থাকবে, সেই লোগোটা আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে, এই যে অ্যানালিটিক্সে আসার পরে আমরা কি করব, দেখেন কানেক্ট ইওর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। এখানে আপনার এই যে ওয়ার্ডপ্রেসের সাথে এই র্যাঙ্ক ম্যাথটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে কানেক্ট করলে কানেক্টে ক্লিক করলাম। অবশ্যই আপনাদের এটা কানেক্ট করতে হবে। আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। আপনার বেশিরভাগ, আমি আবার একটু মনে করেন ভিতরে একটা কথা বলি, আমার যে মনে করেন যে কয়টা মনে করেন আছে আছে আপনার সাইডে আছে বা হচ্ছে যা কিছু করেন এগুলো আপনার আপনার এই যে সাইটগুলো যে কাজগুলো করবেন, এই কাজগুলো করতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার অনেক র্যাঙ্ক মার্ক দিয়ে আপনি করলে খুব সহজে আপনি মনে করেন আছে র্যাঙ্ক করাতে পারবেন। ঠিক আছে, আমরা ওই প্রসেসটা আমরা স্কিপ করলেও হবে, না করলেও হবে। ঠিক আছে, তা যেহেতু মনে করেন আমরা ভিডিওটা করতে করতে আমাদের মনে করেন স্যার এই জিমেলের আন্ডারে হচ্ছে জিমেল ছিল না, যেরকম ভেরিফাই লেখাটা এখানে চলে আসছে, তার জন্য আমরা অনেকে হচ্ছে ভিডিওটা পুশ করে ওটা সেট করে নিয়েছি। এবার আপনারা এটা সেট করার পরে দেখেন এখানে আপনার এখানে একটা হচ্ছে নোট শো করছে, যে কি বলছে দেখেন এখানে মনে করেন হচ্ছে দুইটা, যদি আপনার এসইও প্লাগইন যদি আপনি অ্যাক্টিভ করেন তাহলে আপনার সাইটটা ক্র্যাশ করতে পারে। ঠিক আছে, এই যে হচ্ছে নোটটা শো করতেছে, এই একটা নোট আর এই একটা নোট, এখানে বলতেছে দয়া করে আপনি মনে করেন হচ্ছে যে কোনো একটা মনে করেন হচ্ছে ডিসকানেক্ট করেন। হ্যালো হ্যালো
নলতাই কেন? আমি যে অফিসে যাই, আমি তো আধা ঘন্টা পরে আসি। কার কার কি ইয়ে? ঠিক আছে, রাখ দেখি। আর মাথা করে পুড়িয়ে হাত ভেঙে বসে। এবার মনে করেন আমাদের যে কোনো একটা মনে করেন আছে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? যে কোনো আমাদেরকে একটা অ্যাক্টিভ করতে হবে, যে কোনো মনে করেন আছে এটা অ্যাক্টিভ করতে হবে আর একটা মনে করেন বন্ধ করতে হবে। মানে যে মনে করেন বুঝায় এক বনে দুইটা ভাগ কখনোই মনে করেন থাকে না, বুঝলেন? এক বনে দুইটা রাজা কখনোই মনে করেন থাকে না, সম্ভাবনা। সেজন্য বলছি আপনাকে যে কোনো একটা অফ করতে হবে আর যে কোনো একটা অ্যাক্টিভ করতে হবে, দুইটা অ্যাক্টিভ করলে আপনি এটা হবে না। আমরা মনে করেন যে কোনো একটা অ্যাক্টিভ করবো আর যে কোনো একটা মনে করেন আছে বন্ধ করবো। তার জন্য এখান থেকে দেখেন, এখান থেকে আমরা দেখেন এখানে ইউএস এসইওটা আমার এখানে অ্যাক্টিভ আছে আর আছে র্যাঙ্ক ম্যাথও আমাদের অ্যাক্টিভ আছে, ঠিক আছে? যখন আমরা র্যাঙ্ক ম্যাথে কাজ করব ইউএস এসইওটা বন্ধ করব, আর যদি ইউএস এসইও দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক ম্যাথটা বন্ধ করব, ঠিক আছে? যে কোনো একটা এখানে আছে আমাদের অ্যাক্টিভ করতে হবে এবং বন্ধ করতে হবে। আপু একটা গ্লাসটা টেনে দিয়ে যান, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইউএস এসইওটা ডিঅ্যাক্টিভ করব, এই ডিঅ্যাক্টিভ করে দিলাম ইউএস এসইওটা। ডিঅ্যাক্টিভ করলে যদি আমরা এখান থেকে দেখেন ডিঅ্যাক্টিভ করার পরে এখানে কিন্তু আপনার এখানে নোটটা আমরা এখানে শো করতেছি না। এবার যদি আপনারা যদি আবার যদি এটা যদি আবার অ্যাক্টিভ করি, দেখেন এই নোটটা আবার এখানে চলে আসবে, আইছে? আপনার যে কোনো একটা মনে করেন আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে যেহেতু আমরা র্যাঙ্ক ইউএস এসইও দিয়ে আগেরবার করে দেখেছি, এবার আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করব, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথ দিয়ে করার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদের র্যাঙ্ক ম্যাথের কিছু এখানে আছে সেটিং সম্পর্কে আগে জানতে হবে। র্যাঙ্ক ম্যাথের কিছু সেটিং সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। আপনি ইউএস এসইও দিয়ে যেভাবে কাজ করবেন র্যাঙ্ক ম্যাথ দিয়ে একদম সেম কাজ, কথা বুঝলেন? তাহলে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? এখান থেকে আমরা চলে আসলাম, এই দেখেন এখান থেকে সেটিংটা করার জন্য আমরা নিচের দিকে চলে আসবো। দেখেন এই যে ড্যাশবোর্ড, এই যে সাইডের যে মেনু বোর্ড, এই মেনু বার থেকে আমাদেরকে র্যাঙ্ক ম্যাথটা খুঁজে বের করতে হবে। এখানে ইউএসএ এসইও আছে এবং র্যাঙ্ক ম্যাথও আছে, কথা বললেন? দেখেন এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? আমরা সরাসরি র্যাঙ্ক ম্যাথের উপর মাউস ক্লিক করব। এই র্যাঙ্ক ম্যাথে যখন আমি মাউসের কার্সার ডাকছি, দেখেন এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট এআই নিউ আছে, অ্যানালিটিক্স আছে, জেনারেল সেটিং আছে, টাইটেল অ্যান্ড আছে, মেটা আছে, সাইট ম্যাপ সেটিং আছে, ইন্ডেক্স ইনস্ট্যান্ট ইন্ডেক্স আছে, এসইও অ্যানালিটিক্স আছে, তারপরে স্টাডি অ্যান্ড টুলস আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। এই যে কয়টা সেকশন আমাদেরকে একটু বুঝতে হবে, কথা বললেন? এই যে কয়টা সেকশন আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। বোঝার জন্য আমরা কি করব? আমরা সরাসরি আমরা প্রথমে কোথায় ক্লিক করব? ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের সামনে কি কি চলে আসে দেখেন। এখানে র্যাঙ্ক ম্যাথের হচ্ছে র্যাঙ্ক ম্যাথ চলে আসে, প্রথমে মডিউল লেখা চলে আসে। মডিউল থেকে এখান থেকে আমাদের যে যে অপশনগুলো এগুলো আছে র্যাঙ্ক ম্যাথের কিছু ফিচার, ঠিক আছে? দেখেন এখান থেকে মনে করেন আছে আমার এআই কন্টেন্টটা অন আছে, আর আমরা 4 to 4 আছে ইরোডটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। এটা মনে করেন যে কোনো পেজের ডাটাটা যদি মনে করেন আমাদের ইরোড দেখা যায়, যদি সে পেজটা মনে করেন আমরা কমপ্লিট বা সলিউশন করি যেন 4 to 4 ডাটাটা যেন ওইখানে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে? তার জন্য আমরা এখানে এটা অন করে দিলাম। এই এফ-সি-কিউ এটা মনে করেন আমাদের অন করা দরকার, যেটা আছে সেটা দেয়। এএমপি এটা যেটা আছে সেটা আমাদের থাক, ঠিক আছে? আমাদের যেটা ইমেজ এসইও এটা আমরা অন করে দিব, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই অন করতে হবে। আমাদের ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এটা আমাদের অন করতে হবে। লিঙ্ক অ্যান্ড কন্টেন্ট এটা আমাদের অন করতে হবে। লোকাল এসইও এটা আমাদের অন করে দিতে হবে, ঠিক আছে? আমরা লোকাল এসইওর জন্য কাজ করব। তারপর হচ্ছে আমাদের আমি যেটা যেটা করছি আপনারা সেটা সেটা করবেন। এই সাইড ম্যাপ অটোমেটিক মনে করেন আমাদের অন হয়ে যায়, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথে করলে এখানে যদি আপনার সাইটটা যদি হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট হয়, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করতে হয়, সেক্ষেত্রে ই-কমার্সটা আপনি অন করে রাখবেন, ঠিক আছে? আপনার আছে গুগল ওয়েব স্টোর, এটা মনে করেন আপনার যদি থাকে ওয়েবসাইটের সাথে সেটা আপনি অন করতে পারেন। তারপরে আছে রোল ম্যানেজ, এটা মনে করেন আপনার অন করলেও অন করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করছি, এগুলো আমরা এই যে মডিউল থেকে করছি। এবার আমরা স্টাফ
সেট আপ অ্যান্ড উইজিট, যেটা আমরা মনে করেন করতে করতে আমাদের এটা মনে করেন আছে প্রথমেই যে এই অপশনটা চলে যায় 7টা, ঠিক আছে। এখান থেকে আমরা এটাও কানেক্ট করতে পারি। কিভাবে করবো, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে স্টার্ট উইজিটে ক্লিক করলাম। এই স্টার্ট উইজিটে ক্লিক করার পরে এই নামটা এখানে ইনপুট ক্লিক করলাম, সেট অ্যান্ড ইনপুটে, আবার এখান থেকে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এটা মনে করেন আমরা সবকিছু মনে করেন করে দিলাম, এখান থেকে কানেক্ট করে দিলাম। আমরা তো আগেরবার কানেক্ট করে দিতে মানে আমাদের হচ্ছে সমস্যা হয়েছে, ঠিক আছে। এটা মানে আমাদের কানেক্ট, এখান থেকে আবার কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা আমরা জিমেল থেকে কানেক্ট করবেন। আমার পাসওয়ার্ড মনে করেন আছে দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু মনে করেন আমরা আগেরবার করছি, সেজন্য আমরা এটাকে কি করব, আমরা এই যে পেজটা, ঠিক আছে, এই পেজটা আমরা কি করবো, স্কিপ করে দিলাম। আমাদের তো আগে তো কানেক্ট করা আছে, ঠিক আছে, আমরা স্কিপ করে দিলাম। এখান থেকে দেখেন সাইড ম্যাপ আছে, এগুলো যেগুলো আছে সেগুলো মনে করেন আপনার সব থাকবে। আপনার ওয়েবসাইটে যদি বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আপডেট করে, সেক্ষেত্রে ক্যাটাগরি এই যে এটা আপনি অন করে দিবেন, যেহেতু আমার ক্যাটাগরি নাই, তার জন্য আমি এখানে 7 নেক্সটে ক্লিক করলাম। আবার এখান থেকে আপনার মনে করেন এই যে যেটা আছে নো বাউন্ড এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা অন করে দিব, ঠিক আছে। যে আবার 7 কন্টিনিউতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের সাইটটা কি বলতেছে, রেডি। এবার এখান থেকে আমরা কি করব, অ্যাডভান্স সেট আপ কমপ্লিট, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। তাহলে আমাদের এই সেট আপটা মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে এই যে রোল ম্যানেজ, এটা মনে করেন আপনারা যদি ইয়ে করতে ওয়ান করলে ওয়ান হবে, ওয়ান না করলে আপনাদের সমস্যা নেই, ঠিক আছে। এই যে 4 পেজ এটা রিরোড, এটা যেটা আছে সেটা এখানে থাকবে। এবার এখান থেকে মনে করেন আর্টিকেল, এখান থেকে মনে করেন আপনি যদি মনে করেন কোনো পোস্ট আর্টিকেল করতে চান, সেটা মনে করেন আপনার এই যে পেজগুলো যেটা করছি মকআপ, এগুলো মনে করেন আপনার যে রিলেটেড থাকবে সেই রিলেটেড মনে করেন করবেন। এখানে আপনার যদি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, সেক্ষেত্রে মনে করেন আছে আর্টিকেল রাইটার হবে। এখানে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগ পোস্ট আছে, এখানে আর্টিকেল রাইটার দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন, যদি কোনো ক্লায়েন্টের যে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ওইখান থেকে মনে করেন চেঞ্জ হবে, যেহেতু আমাদের কন্টেন্ট রাইটিং এর আছে ওয়েবসাইট না, ঠিক আছে। এর মডিউল এ করলাম, উইজিট করে ইম্পোর্ট হচ্ছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, আপনারা এখান থেকে আর কোনো সেভ চেঞ্জ করবেন না। আমরা এখান থেকে এআই কন্টেন্ট, এটা মনে করেন আমরা ক্লিক করব। আমরা এক এক করে এই প্রসেসটা দেখবো। এআই কন্টেন্ট আমরা ক্লিক করলে আমাদের যেহেতু কোনো এআই দিয়ে কোনো কন্টেন্ট নাই, সেজন্য আমাদের এখানে করতে বলছে। আমরা কি এআই দিয়ে আমরা কোনো কন্টেন্ট তৈরি করব না, ঠিক আছে। আমরা অ্যানালিটিক্সে যখন আসবো, তাহলে এখান থেকে দেখেন আমাদের গুগলটা মনে করেন আছে কানেক্ট করতে বলছে, র্যাঙ্কম্যানের সাথে কানেক্ট করতে বলছে। আমরা র্যাঙ্কম্যানদের সাথে কানেক্ট করব, ঠিক আছে। আমরা র্যাঙ্কম্যানদের সাথে এখন ধরুন কানেক্ট করলাম। আমাদের একটা মনে করেন আছে আইডেন্টিটির জন্য আমরা র্যাঙ্কম্যানদের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে। এটাও মনে করেন আমাদের র্যাঙ্কম্যানদের সাথে কানেক্ট করা মনে করেন দরকার আছে। আমরা র্যাঙ্কম্যানের সাথে না কানেক্ট করলে মনে করেন আমাদের এটা মনে করেন আছে হবে না, ঠিক আছে। এখান থেকে আমি এখানে কল করতেছি আমাকে গুগল থেকে, তাহলে আমাদের ভেরিফাই করার জন্য, ঠিক আছে। কেন অবশ্যই আমাকে মানে কেন হচ্ছে করতে হবে, আমার হচ্ছে আমার চেষ্টা করুন। কেন অবশ্যই আপনার র্যাঙ্ক ম্যাথের সাথে এটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। রাসেল সাহেব যদি ফোন নিয়ে যদি বসে থাকেন তাহলে কি হবে? ফোন হ্যাং হচ্ছে, আজকাল ফোনও হ্যাং হচ্ছে। আমি তো আপনারই তাকাই ছিল না এত সময়। ৭০ ৭৬ ৫০ ৭৭ ৬৭ ৫০। আপনারা হ্যাক করে ফেলবেন, বাড়িতে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখলে হবে না, আপনার মনে হয় মন লাগা হইল না কেন ৫০ মিনিট। আমি টাইম দেখি রাখিস। সমস্যা নাই, মোবাইলতে আমার কাছ থেকে এখানে কবে যেদিন খাবার সেদিন কবে পরে বলছি। আর র্যাঙ্ক ম্যাথের সাথে আমাদের কানেক্ট করার পরে এখান থেকে আমাদের এটা ভিজিবিলিটি মানে আরো অনেক কিছু আমাদের অন করতে হবে, ঠিক আছে। করো, এটা প্রতিনিয়ত এরকম হচ্ছে কেন আমি ঠিক বললাম না।
48 এইগুলো ক্লোজ হয়ে গেছে এটা ভাই 90 এমনি তো আমি জানি বইটা পছন্দ আমি কোনটা হচ্ছে আমি কি ভুলে রাখছি তাহলে এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাটটা কানেক্ট করলাম, ঠিক আছে। আমরা আমাদের এই যে সমস্যা হচ্ছে আমাদের এই দেখেন রাসেল সাহেব, এখান থেকে আমরা ওকে এন্ড অ্যাক্টিভ নামতে আমরা ক্লিক করলাম। অ্যাক্টিভ নামতে ক্লিক করলে আমাদের সাইডে এখানে শো করছে, সাথে সাথে আমাদের র্যাঙ্ক ম্যাটটাও এখানে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। আমরা র্যাঙ্ক ম্যাটটা কানেক্ট করে নিলাম, দিয়ে আমরা আবার এখান থেকে অ্যাক্টিভ নামতে ক্লিক করলাম। তাহলে আমাদের এখান থেকে দেখেন এই যে যে কটা আছে আমরা এখান থেকে ওয়াল টিক মার্ক দিয়ে আমরা কানেক্ট করে নিলাম। তাহলে আমাদের এই সাইটটা গুগলের সাথে মানে ইন্ডেক্স করবে, ঠিক আছে। তাহলে এখানে যখন আমি কানেক্ট করছি র্যাঙ্ক ম্যাটটা কানেক্ট করার পরে দেখেন এখানে আমাদের অনেকগুলো আবার ফিচার চলে আসে, যেমন সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। এবার এই যে প্রসেসগুলো আমাদের এখানে হচ্ছে একটু কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করার পরে আমাদের যে আছে ক্যাটাগরি থাকলে সেই ক্যাটাগরিটা এখানে অন করতে হবে। আমাদের এই যে ওয়েবসাইটে এটা আছে, আমাদের নো বা আউটবাউন্ড লিংক থাকলে এটা সেপশনে ক্লিক করলাম, ঠিক আছে। আমাদের প্রসেস মানে একটা বাদে একটা করতে হবে। আমাদের হচ্ছে যে ব্র্যান্ডিং যে হচ্ছে এটা আছে, এইটা আমাদের যে যেমন দেখেন আমাদের এই সাইডে ক্লিক করলাম, আমরা দেখাই একটু, আমরা এই সাইডে ধরেন ক্লিক করলাম, সাইডে যে ওভার স্ল্যাশ এখান থেকে যখন আমি এই লিংকে যখন ক্লিক করলাম দেখেন এখানে আমি একটা অপশন চলে আসি, এই প্যান্থার ডট স্ল্যাশ, এই যে স্ল্যাশের একটা চিহ্ন আছে, এই স্ল্যাশটা না দিয়ে এটা আমরা কি দিতে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে যদি এইটা দিতে চাই বাই ডিফল্ট যেটা থাকবে সেটা মানে এখানে থাকবে, এখান থেকে আর আপনার কোনো কিছু ক্লিক করার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে আপনার কাছে ইয়েস করে দিবেন, ইয়েস করার পরে আবার সেভ সেন্সে ক্লিক করলাম, ঠিক আছে। আমরা সেভ সেন্সে করলাম, করার পরে আমরা আবার নিচের দিকে চলে এলাম, ইমেজ, আমরা যে সাইডের ইমেজটা অনেকে আমরা এখান থেকে তৈরি করে নিব। সর্বমূল যে গুগলে র্যাঙ্ক করার যে মূল কাজ সেটা হচ্ছে ওয়েব মাস্টার টুলস, ঠিক আছে। ওয়েব মাস্টার টুলস মানে যেটা আমরা সার্চে যে রেজাল্টে যেটা করবো সেই ক্ষেত্রে আমরা ওয়েব মাস্টার টুলসে ক্লিক করলাম। গুগল সার্চ কনসোল আছে, আর হচ্ছে আপনার বিং আছে, দেখেন বাইদু আছে, ইন্ডেক্স আছে, পিন্টারেস্ট আছে, আরও মনে করা আছে অন্য অন্য আছে, সার্চ কনসোল আছে। তাহলে সেখান থেকে আমরা গুগল সার্চ কনসোল টুলে আমরা এটা অ্যাড করব। তার জন্য এখান থেকে আমরা এইখানে আসলাম, আসার পর আমরা লিখবো গুগল সার্চ কনসোল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গুগল সার্চ, অত কিছু না করে আমি ডাইরেক্ট যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে, আমি গুগল সার্চ কনসোল লিখে আমি এখানে ইন্টার মারলাম। ইন্টার মারার যে প্রথম যে ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন আপনাদের নাম থেকে স্টার্ট নাম থেকে ক্লিক করলাম, স্টার্ট নাম থেকে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি বলছে, আপনার ডোমেইনের মাধ্যমে ভেরিফাই করতে বলছে আর ইউআরএল প্রিন্টস এর মাধ্যমে ভেরিফাই করতে বলছে। তাহলে আমাদের সাইডের ইউআরএল কোনটা, আমাদের সাইডের ইউআরএল হচ্ছে এটা আমরা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে আমরা এই যে গুগল সার্চ কনসোলে এসে আমরা এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে আমরা ডানে ক্লিক করলাম। দেখেন ডানে ক্লিক করলে আমার সামনে এরকম একটা অপশন লেখা চলে আসে, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল লেখা চলে আসে, আর হচ্ছে এই এইচটিএমএল ফাইলটা আমরা এখানে ডাউনলোড করতে বলছে, ঠিক আছে। আমরা এইচটিএমএল ফাইল দিয়ে করব না, আমরা করব কি, আমরা হচ্ছে ডোমেন আছে দিয়ে করব, আমরা এখানে রিফিক্সিং দিয়ে করব না, আমরা আরেকটা উপায়তে করব, আমরা এই যে ডোমেনের নামটা এখানে লিখবো, ঠিক আছে। আমরা ডোমেনের নামটা এখানে লিখলাম, দেখেন এখানে এইচটিটিপিএস হবে না, ঠিক আছে। যে আমরা এখানে ইন্টার মারলাম, ইন্টার মারার পরে দেখেন আমাকে একটা কোড দিচ্ছে, কি কোড দিচ্ছে দেখেন, এই যে কোডটা দিচ্ছে এই কোডটা আমরা কপি করে কোথায় নিয়ে যাব, দেখেন এটা ডিএনএক্স কনফিগারে আমার এটা বসাইতে বলছে। তাহলে আমরা যেহেতু ফ্রি ডোমেন নিয়ে কাজ করছি, আমরা ফ্রি ডোমেন নিয়ে এখানে কাজ করছি, আমরা কোথায় আমরা এখানে আছে পাবো যে টিএক্সটি বা আছে অ্যাড ডোমেন ম্যানেজার কোথায় পাবো, আমরা ফ্রি ডোমেন নিয়ে কাজ করছি, সেই জন্য আমরা এটা নিয়ে এখানে কাজ করব না, আমরা কাজ করব ইউআরএল প্রিফিক্সে আসলাম, আসার পরে আমাদের সাইডের যে ইউআরএলটা এখানে আসলাম, আসার পরে যে ডব্লিউডব্লিউ এটা কেটে দিলাম, দিয়ে সরি না দিলে তো হবে না, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে আছে উপরে ক্লিক করলাম, উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আছে গুগল অ্যানালিটিক্স আছে, ঠিক আছে, বা এইচটিএমএল ফাইল আছে। আমরা এই যে নামটা যে হচ্ছে এইচটিএমএল ফাইলে ক্লিক করলাম, এই যে এইচটিএমএল ট্যাগ, এই এইচটিএমএল ট্যাগে ক্লিক করলাম। ফুয়াদ ভাই এটা অনেকের দিকে মন কান দিয়ে দেখেন, এইচটিএমএল ট্যাগটা কপি করলাম, এই ট্যাগটা কপি করে আমরা কোথায় নিয়ে যাব, এই যে গুগল সার্চ কনসোলে এখানে এসে
দিয়ে দিলাম, ঠিক আছে, গুগল সার্চ কনসোলে এসে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, সেভ সেন্সে ক্লিক করলাম, ঠিক আছে। সেভ সেন্সে ক্লিক করলাম। সেভ সেন্সে ক্লিক করার পরে যে আপনি তো কিভাবে বুঝবেন যে এই যে এটা আমার এখানে আছে ভেরিফাই হয়েছে, আপনি আমার এখানে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে প্রপার্টি আছে দেখেন panther.io, ঠিক আছে। আপনি এই সাইডে ডোমেইনে ক্লিক করবেন। আমরা panther.io দিয়ে করছি, দেখেন কি বলছে, ওনারশিপ অলরেডি ভেরিফাইড, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটা মানে আমার ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। এখান থেকে যদি আমরা যদি এই সাইডে চলে আসি, এটা মানে আছে ভেরিফাইড দেখাবে না, এখানে ভেরিফাইড দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে সাইটে আমাদের সাইটে ক্লিক করলে এটা কি বলছে, ওনারশিপ অলরেডি ভেরিফাইড। এবার এখান থেকে আপনার ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক ঢোকে, আপনি এখান থেকে অনেক দেখতে পাবেন। এটা কি হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে সার্চ কনসোল, মানে ওয়েবের সরি এই যে ওয়েব মাস্টার টুল ভেরিফাই করলাম, এটা হচ্ছে গুগল করলাম। এবার কি করব, বিং ওয়েব মাস্টার টুল বলে আমরা কোথায় লিখবো, পাশের ট্যাবে লিখলাম এই বিং ওয়েব মাস্টার টুল, ঠিক আছে। এই যে বিং ওয়েব মাস্টার টুল লিখে কপি করলাম, কপি করার পর এটা আমরা কেটে দিলাম, এটা কাজ নেই। আর আমরা কিসের মাধ্যমে, গুগলের মাধ্যমে করতেছি, গুগলটা করলাম, ঠিক আছে। করার পর আমরা এটা কন্টিনিউ সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম, কিন্তু আমার আবার কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে। এটা আমরা অ্যাক্সেস আছে যে আপনি এটা সহমত পোষণ করছেন কিনা। এবার আমাদের এই যে বিং আসার পরে আমাদের কি করতে হবে দেখেন, এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে বলছে। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা যেহেতু আমাদের কাছে আছে, আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে বসাই দিই, ঠিক আছে। যে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে, এইচটিএমএল ফাইলের কথা বলছে। তাহলে আমরা এখান থেকে আবার ক্লিক করব, আবার ক্লিক করার পর এই যে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল মেটা ট্যাগ, এটা আমরা কিন্তু এক্সএমএল ফাইলে ক্লিক করব না, আমরা এইচটিএমএল মেটা ট্যাগে ক্লিক করলাম। যে এই যে এইটা কপি করলাম, কপি করার পরে এই যে ওয়েব মাস্টার টুলে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা সেভ সেন্সে ক্লিক করে দিলাম। সেভ সেন্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এই এখানে ভেরিফাইডে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন ভেরিফাইডে ক্লিক করার পরে আমাদের এটা অনেক হয়ে যাবে, একটু মেজার সময় নেবে, সময় নেওয়ার পর আমার এটা হয়ে যাবে। দেখেন কি বলছে, এই যে ট্যাগটা আমার বডিতে বসাইতে বলছে, ঠিক আছে। এই ট্যাগটা আমার কি বলছে, বডিতে বসাইতে বলছে। আমরা এখান থেকে আবার এখান থেকে ক্লিক করব, কোথা থেকে এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এর কি বলছে, এই যে চুজ প্রিমিয়ার মেথড, এখান থেকে আমরা আসলাম, আসার পরে এখান থেকে এইখানে ক্লিক করলাম, আসার পরে যে এইচটিএমএল ট্যাগ মেটা ট্যাগ এটা কপি করলাম। কপি করার কি বলছে, আমার ওয়েবসাইটের হেড হোম পেজের হেড সেকশনে এটা বা বায়োতে কপি করতে। তাহলে এখান থেকে যদি আমার যদি না যদি মনে করেন হয়, তাহলে আমার যে যেটা ভাবে সন্তুষ্ট হবে সেভাবে আমার কাজটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে আবার চলে আসবো কোথায়, দেখেন এখান থেকে আমরা হচ্ছে প্লাগইনে চলে আসলাম। এই প্লাগইনস অ্যাড প্লাগইন, আমরা আমাদের একটা প্লাগইন ওপেন করব। এটা হচ্ছে হেড 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 সেকশন, এখানে কি বলছে একটু দেখি, হেডার পিএসপি। তাহলে আমরা এই হেড সেকশনে একটা প্লাগইন আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব, এসি আর হেডার হবে, তাহলে লিখে আমরা এখানে পেস্ট করব। দেখেন হেডার সরি হেডার সি ই এ হেডার ফুটার, হেডার ফুটার নামে একটা অনেক হচ্ছে। এই যে দেখেন এই যে একটা প্লাগইন আছে হেডার ফুটার, এটা আমরা এখানে আছে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড করার পর আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে দেখেন, অ্যাক্টিভ করার পরে আমাদের এই হেডার ফুটার নামে একটা অনেক আছে চলে আসছে। দেখেন এই যে একটা আছে, এই যে কোড স্ক্রিপ্ট, এখান থেকে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করব, এই স্ক্রিপ্ট থেকে আমরা যে কোনো এক জায়গায় দেখেন এই স্ক্রিপ্ট থেকে আমরা চলে আসলাম। আসার পরে এই যে কোডে আমরা ক্লিক করব, এই যে কোডে ক্লিক করলাম। কোডে ক্লিক করার পরে আমাদের এই যে প্রথমে যে সেকশনটা আছে আমাদের সাইডের, যে প্রথমে যে সেকশনটা আছে আমরা এখান থেকে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি, অ্যাড নিউতে ক্লিক করতে পারি, ঠিক আছে।
আমরা অ্যাড নিউতে ক্লিক করতে পারি অথবা আমরা অন্য জায়গা থেকে করতে পারি। আমরা যে কোনো এক জায়গা থেকে আমার দেখেন আমরা কোথায় ক্লিক করবো, হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবো। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমার যেহেতু হেড সেকশনে এক কোডটা কোথায় রাখতে বলছে, হেড সেকশনে, তাহলে আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে আমাদের সামনে এই হেড সেকশনে চলে আসছে। দেখেন এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড। হেডে এখানে কি খুবই সুন্দরভাবে বলে দিচ্ছে, হেডে অথবা মনে করা হচ্ছে বডিতে যে কোনো এক জায়গায় পেস্ট করতে হবে। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে হেড, হেডার, হেড বলতে হেডার বোঝাই, বুঝলেন? আর বডি হচ্ছে এটা, আমরা যে কোনো এক জায়গায় পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে আমরা সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করার পর এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা কি করবো, ভেরিফাইতে ক্লিক করলাম। ঠিক আছে, দেখেন এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করলে এবার অবশ্যই লিঙ্ক হবে। আর এটা মনে করেন আপনি একবার ক্লিক করার পর, আরেকটা কথা মাথায় রাখেন, একবার ক্লিক করার পরে মনে করেন হচ্ছে হয়তো দুটো তিনটা সার্চ কনসোল একসাথে অ্যাড করলে আপনার এটা মনে করেন অ্যাড হয় না। কি হয় সেক্ষেত্রে আপনার মনে করেন হচ্ছে হয়তো কিছুক্ষণ সময় নেয়। ঠিক আছে, এটা নিয়ে মনে করেন ভাবার দরকার নেই। ঠিক আছে, এটা মনে করেন হচ্ছে এক সপ্তাহ মনে করেন আপনার এটা হবে না। ঠিক আছে, এক সপ্তাহ না হলে আপনি কি করবেন, আপনি মনে করেন হচ্ছে 2-1 মিনিট পরে মনে করেন দেখবেন যে অটোমেটিক, সরি 2-1 ঘন্টা পরে এটি অটোমেটিক ভাবে মনে করেন আপনার এটা ভেরিফাই হয়ে যায়। তাহলে আপনারা আমাকে এটা এভাবে করতে পারবেন। আমার কি ইন্ডেক্স বা ইয়াহু আমার কি দেখানো লাগবে? দেখেন এখান থেকে গুগল সার্চ কনসোলে এখানে এটা দেখেন, এটা আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ইনপুটে ক্লিক করলাম, আমার অ্যাড হয়ে গেছে। আপনি এভাবে মনে করেন কাজ করলে আপনার অটোমেটিক ভাবে মনে করেন হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে ওয়েব মাস্টার টুল আমরা মনে করেন হচ্ছে এটা অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে দেখেন এটা কি বলছে, সাকসেসফুল। ঠিক আছে, আমি বললাম না যে 2-1 মিনিট পর পর দিয়ে আমি ডান করে দিলাম। তাহলে আমার এটা মনে করেন আছে সাকসেসফুল হয়ে গেছে। এবার এখান থেকে দেখেন আপনার কতগুলো মনে করেন দেখালো। তাহলে আমরা ওয়েব মাস্টার টুল অ্যাড করলাম, কি করলাম, বিং করলাম, গুগল করলাম। ঠিক আছে, আর কি আছে দেখি, ওয়েব মাস্টার টুলের ভিতরে বিং আছে, গুগল আছে, আর এইখানে আছে আপনার দেখেন বাইদু আছে। বাইদুটা অন্য একই, আপনার পিন্টারেস্ট আছে, আছে আপনার কাস্টম মনে করেন ট্যাগ, এগুলো মনে করেন আপনি তৈরি করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এবার যে রোবট টিএক্সটি টিএক্সটি এটা মনে করেন আমরা কখন, যখন আমরা এসইও নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনার কাজে লাগবে, এখন আমরা কাজে লাগবে না। তাহলে এখান থেকে আমরা এখানে করলাম কন্টেইন আছে, আছে 4 পেজ, এটা আপনি এখানে থাক, আমরা এখান থেকে চলে আসলাম। আসার পর আরেকটা কাজ আমাদের করতে হবে। দেখেন এখান থেকে দেখেন জেনারেল সেটিং আমরা চলে আসলাম। জেনারেল সেটিং এ কিন্তু কাজ করছি, সাইডে ট্যাগ এন্ড ম্যাটারতে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আপনারা হচ্ছে কি ইন্ডেক্স যেটা আছে সেটা থাকবে, আর এই যেটা আছে সেটা মনে আমরা থাকবে। এখান থেকে আমরা এটা কোনো স্কিপ কপি করব না। ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা জিনিস কি করব, সাইড ম্যাপ। ঠিক আছে, আর লোকাল এসইওর ক্ষেত্রে আপনাকে এগুলো একটু কাস্টমাইজ করা লাগবে। ঠিক আছে, লোকাল এসইওর ক্ষেত্রে এগুলো আপনারা অবশ্যই কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আমার সাইড ম্যাপটা একটু দেখতে হবে, সাইড ম্যাপ আমার কি এটা আছে। সাইড ম্যাপে ক্লিক করলাম, এটা হচ্ছে সাইড ম্যাপ, আমার সাইড ম্যাপ চলে এসেছে। ঠিক আছে, এখানে HTML সাইড ম্যাপে ক্লিক করলাম। সাইড ম্যাপে মনে করেন এটা আমার 1 আছে, আমার 1 থাকবে। 1 থাকা অবস্থায় মনে করেন হচ্ছে আমরা এটা মনে করেন কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে মনে করেন এখান থেকে আমরা কি করলাম, আমাদের সবকিছু আমাদেরকে 1 আছে। ঠিক আছে, এখানে এখানে কি বলছে, ক্লিক কোড, এটা মনে করেন আমরা ক্লিক করলে হবে, না করলে হবে। এই দেখেন আমার এখানে আছে রেডিলিটি, এটা কি অ্যানালিটিক্স কি গ্রিন কালার চলে এসেছে, আগে কি ছিল রেড কালার। তাহলে আমরা এখানে অ্যাড করছি বিধায় এখানে আমার এটা চলে এসেছে। আমার যে কয়টা সাইড ইন্ডেক্স হয়েছে এই ইনসাইডে ক্লিক করলে আমার এই ইন্ডেক্স সাইডগুলো আমার এখানে শো করবে। দেখেন এখানে আমার পুরো সাইডটা এখানে আমার শো করছে। ঠিক আছে, এই পুরো সাইডটা আমার এখানে ইন্ডেক্স হয়েছে। আপনি এভাবে এখানে হচ্ছে এই কাজগুলো করতে পারবেন। র্যাঙ্ক ম্যাথের সুবিধা আর হচ্ছে র্যাঙ্ক ম্যাথের কি, আর যে এসইও আমরা যে ইউএস এসইও দিয়ে যে কাজ করছিলাম, এটা র্যাঙ্ক ম্যাথে কিভাবে করবেন, করার জন্য আমরা আবার এখানে প্লাগইনে চলে আসবেন। আসার পরে যে আপনার অ্যাড পেজে ক্লিক করবেন, অল পেজে ক্লিক করবেন, অল পেজ থেকে আমরা হোমে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আপনার এখানে আগে একটা অপশন চলে এসেছিল আর এই একটা আপনার অপশন চলে আসছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা হোম পেজ ক্লিক করব। হোম পেজটা করে দেখি, আমরা হোম পেজে একটু ক্লিক করব। লোকাল এই সরি, দেখেন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হোম পেজ, হোম পেজ, এই যে হোম পেজে ক্লিক করলাম। দেখেন হোম পেজে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই এডিট এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট এলিমেন্টরে একটা ক্লিক করে রাখলাম, কারণ আমার দুইটা কাজ করতে হবে, এটাকে আরেকটা কাজ করতে হবে। আরেকটা হচ্ছে যে হচ্ছে
ইয়ে আছে শুধু এডিটে ক্লিক করব, আর এই যে সাইটটা ইনস্ট্যান্ট ইন্ডেক্স সাবমিট করে দেব। তাহলে আমাদের সাইটটা তারা যত দূরত্ব পারে এখানে ইন্ডেক্স করবে। ঠিক আছে, গুগলে ইন্ডেক্স না করলে আপনার ওয়েবসাইটের কোনো দাম নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। আমাদের এই যে দুইটা পেজ, আমাদের মূল কিওয়ার্ডটা আমাদের এই হোম পেজের বিষয়ে বসাইতে হবে। ওয়ান পেজ এসইও মানে কি, আমার এই কিওয়ার্ডটা ইনক্লুড করে সব জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সেই কিওয়ার্ডটা এখানে বসাই দেখবো। ঠিক আছে, যেমন এটা এখানে আছে মডিফাই বলছে, এটা মানে যা বলে বলুক, আমাদের এখানে কিছু করার নাই, আমরা এখানে ক্লিক করব। আপনারা কি মনে করেন মোটামুটি বুঝতে পারছেন নাকি না এখানে আরো একটু বুঝাই লাগবে? আপনার এই যে ওয়ান পেজ এসইওর সবথেকে আপনার র্যাঙ্ক ম্যাথটা মানে সুইটেবল, ইওএস এসইওটা মানে অতটা সুইটেবল না, বুঝলেন? এবার দেখেন আপনার এই র্যাঙ্ক এডিটে, এই যে এডিট পেজে আপনার ক্লিক করলাম, আর র্যাঙ্ক ম্যাথের এই আমরা হচ্ছে এলিমেন্টারি পেজে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখেন আমার এসইওর র্যাঙ্ক ম্যাথের এসইওর রিলেটেবিলিটি কত, 100-র ভিতরে 40 আছে। ঠিক আছে, আর এআই কন্টেন্ট 100-র ভিতরে 0 আছে। আমি কোনো এআই দিয়ে কন্টেন্ট তো তৈরি করি নাই। ঠিক আছে, এটা আপনার ফ্রি, এটা এখানে আপনি চাইলে এটা করে নিতে পারেন, এটা এখানে আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এখানে করবো না, আমরা এটা নিয়ে কাজ করব। আমরা এটা 100 করলে আমাদের ভালো হবে। তাহলে এই যে আমাদের যে কিওয়ার্ডটা, আমাদের কিওয়ার্ডটা এখানে বসাইতে হবে। এবার এখান থেকে দেখেন আপনার একটা জিনিস দেখায়, দেখেন এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন, এডিট মনে করেন আছে সার্ভারে আছে, এডিট সার্ভার থেকে আপনার মনে করেন সাইডের নামটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, আপনার প্রথমে আমরা কিওয়ার্ডটা কি ধরেন, আমাদের মেইন কিওয়ার্ড আছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় বসাবো, আমাদের ডিজিটাল মার্কেটিং এর লেখাটা আমাদের আছে কি, এটা লিঙ্ক, আমাদের লিঙ্ক আমাদের বসাবো না, আমাদের এখানে বসালাম। আমাদের মেইন কিওয়ার্ড, আমাদের মেইন কিওয়ার্ডটা আমাদের এখানে বসাইতে হবে। ঠিক আছে, কিওয়ার্ডটা বসাইতে দেওয়ার জন্য আমাদেরকে কি করা লাগবে, দেখেন এইখানে আসলাম, আসার পরে দেখেন আমাদের এই যে সমস্যাগুলো, আমাদের এই সমস্যাগুলো এখানে আমাদের সব সলভ করা লাগবে। ঠিক আছে, এই যে সমস্যা, এই দেখেন ফোকাসিং কিওয়ার্ড, এই যে ফোকাসিং কিওয়ার্ডটা আমরা এখানে আছে ডিলিট করে দিব। ফোকাসিং কিওয়ার্ডটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে আবার নতুন করে আনতে পারি। ঠিক আছে, ফোকাসিং কিওয়ার্ড আমরা এখানে কি বসালাম, আমরা ফোকাসিং কিওয়ার্ড এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি বসালাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি বসালে দেখেন রিলেটিভিটি মানে কি হয়ে গেছে, দেখেন 88 হয়ে গেছে, 100-র ভিতরে 88, সেভ এজেন্সি করে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে দেখেন এই যে অপশন, এই যে হচ্ছে যে জেনারেল অফ বেসিক এসইওর ভিতরে যে সমস্যাগুলো দেখাচ্ছে, দেখেন ফোকাসিং কিওয়ার্ড আছে কি কিসের ভিতরে, এআই কন্টেন্টের ভিতর নাই। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা যে এই যে 2 নম্বরে আছে, 2 নম্বরে কি বলছে, আমার যে ইমেজের অল্টার ট্যাক্স বা কিওয়ার্ড নাই, ইমেজে কিওয়ার্ড নাই। তাহলে আমরা ইমেজে কিওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। ইমেজে কিওয়ার্ডটা কিভাবে দেবো, দেখেন ইমেজে কিওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসবো আমাদের এই সাইডে, এই সাইডে আসার পর আমাদের ইমেজে কিওয়ার্ড এটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এই কিওয়ার্ডে এই কিওয়ার্ডের উপর ক্লিক করলাম, ইমেজের উপর ক্লিক করলাম, ইমেজের থেকে আমাদের কিওয়ার্ড কোনটা, এটা কিওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, কোন কিওয়ার্ডটা, ডিজিটাল মার্কেটিংটা আমরা লেখাটা দিয়ে দেবো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আমাদের যে কিওয়ার্ড আছে তো দেখে নিন, আমরা কোন কিওয়ার্ড লিখেছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা এই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেখেন কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর লেখাটা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে সেভ এজেন্সি ক্লিক করলাম, সেভ পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে যদি আমরা একটু রিলোড করে দেখি, আমাদের কিন্তু 88 আসে, মনে করে দেখেন আমাদের কিন্তু 88 আছে। একটু ওয়েট করি, দেখেন 88 থেকে কত হয়েছে, 91। তাহলে আবার আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পরে আমরা এই পেজে ক্লিক করলাম। পেজ থেকে আমাদের কি আছে দেখেন, কি আছে ফোকাসিং আছে কিওয়ার্ড ইজ, এটা এআই, এটা বাদ। আমরা আবার একটু নিচের দিকে চলে আসি, আমাদের হাতে যেগুলো ছিল আমরা সবগুলো আমরা কাছে গুড করে দিয়েছি। ঠিক আছে, কারণ আমাদের সবগুলো আমাদের আছে এখানে আছে, আমরা এ করে দিয়েছি, আমাদের সাইটের সাথে আমরা করে দিয়েছি। দেখেন তাহলে আমাদের এসইও স্কোর হচ্ছে 100, তার ভিতরে আমরা 91 তুলেছি। ক্লায়েন্ট হচ্ছে 80+ তুলতে বলবে র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, 80+ তুললে আমাদের আর কিছু লাগবে না। এবার এখান থেকে যখন আমরা এই পেজে চলে আসব, ঠিক আছে, আপনি সম্পূর্ণ ইওএসএসইওর মতন, ঠিক আছে, আপনার এই যে সমস্যাগুলো, এই যে ইরর গুলো, আপনার এই যে ইরর লেখাটা আছে, এই যে মানে ফোকাসিং কিওয়ার্ড এআই এর ভিতরে দিতে বলছে,
আর নয় আমার সবকিছু ঠিক আছে। এই যে ফোকাসিং কিওয়ার্ডগুলো আমাদেরকে কি করতে হবে দেখেন, এসইও স্কোর এখানে কি বলছে, আগে রেডিবিলিটি ছিল, এখানে এসইও স্কোর 91, ঠিক আছে। এবার দেখেন আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন, আমরা মানে ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের ক্লায়েন্টের যে এসইও আমরা যে অডিট করব, কিভাবে এসইও অডিট করব, এটা নিয়ে আমি পরে একটা ক্লাস করব। আগে মনে করেন আপনাদেরকে একটা বলে দেই যে কিভাবে অডিট করবেন, যে আপনি কিভাবে বুঝবেন যে এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে আমার সাইটটা ওয়ান পেজ করা। তার জন্য আমরা লিখব এসইও বিলিটি। এই এসইও বিলিটিতে আমরা ক্লিক করলাম। এসইও বিলিটি ক্লিক করার পরে যে প্রথম যে ওয়েবসাইট এটি ক্লিক করলাম, প্রথম যে ইউআরএলটা এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে হচ্ছে যে সাইটের ইউআরএল এটা কপি করলাম। কপি করার পরে আমরা যে এসইও বিলিটি আছে, সরি এটা না, এই এসইও বিলিটির পরে এসইও সেকার এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এসইও সেকারে ক্লিক করলে আমাদের সাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমাদের সাইটের যত মনে করেন সমস্যা এখানে শো করবে। দেখেন আমাদের সাইটে কোথায় কি সমস্যা হচ্ছে এটা মনে করেন আমাদের সামনে শো করবে। আমি ফ্রিতে দিনে মনে করেন হচ্ছে 3টা করে মনে করেন হচ্ছে দেখতে পাবো। দেখেন এখানে আমাদের সাইটে শো করছে না, মানে ইন্ডেক্স করে নাই, ঠিক আছে। দেখেন আমাদের সাইটটা কি বলছে, রোবট এক্সিটি মনে করেন আরো মনে করেন আদার অনেক কিছু বলছে। তাহলে আপনি মনে করেন আছে এই কাজটা মনে করেন আছে করতে পারবেন, ঠিক আছে। আবার মনে করেন আরেকটা কাজ করতে পারবো আমরা, ডিএপিএস একার, ঠিক আছে, লিখবো ডিএ এপিএস একার, এখানে আমরা চলে আসলাম। আসার পরে এই যে আছে একটা ওয়েবসাইট আছে যে ডিএপিএস একার একটা আছে, দেখেন এই যে ওয়েবসাইটে ডিএপিএস একার, এখানে ক্লিক করার পরে আমরা ওয়েবসাইটের এখানে পেস্ট করলাম। দেখেন আমার সাইডের লিংকটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা কি করব, এটা চেক করে দেব। চেক করলে আমাদের সবকিছু লেখা চলে আসবে। দেখেন আমাদের ডোমেইন মোজের ডোমেইন অথরিটি 1, পেজ অথরিটি 1, ঠিক আছে। এখান থেকে আমাদের ব্যাকলিং একটাও 0, এখানে সবকিছু আমরা টোটাল দেখাচ্ছি। এবার এখান থেকে আমি যদি এসইও চেক করতে চাই, এসইও চেক এখান থেকে আমরা সাইডের ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে আমরা কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা রোবট করে দিলাম, দিয়ে আমরা এখানে ক্লিক করলাম যে আমাদের এই হোম পেজটা কতটা এডিট বা কতটা কাস্টমাইজ করা, এটাও আমাদের এখানে চলে আসবে। কিন্তু আমরা প্রথম অবস্থায় এখানে চলে আসবে না, কেন চলে আসবে না, আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করা না থাকলে, গুগল আছে ওয়েবমাস্টার টুলে অ্যাড করা না থাকলে, গুগলের ম্যানেজার অ্যাড না করা থাকলে আপনার এখানে হচ্ছে কি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। কথা বললেন? তাহলে কি মনে করেন সবাই বুঝতে পারছেন? রাসেল সাহেব, ফুয়াদ সাহেব, রাসেল সাহেব তো মনে করেন প্রতিদিন বুঝতে পারছে। তাহলে এটা আমরা কি করব, আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পরে আমাদের এখানে যাবতীয় কাজগুলো আমরা এখানে করতে পারবো, বুঝলেন? দেখেন আমরা এসইও তে চলে আসলাম। এসইও থেকে আমাদের এখানে কাজগুলো হবে। দেখেন এখানে কি আমাদের যত কাজ করব, দেখেন এখানে আমরা কি বলছি কন্টেন্ট আছে, এগুলোকে আমাদের কিন্তু ডিফল্ট দেখাচ্ছে। আমাদের ওয়ান পেজ এসইও 0, অফ পেজ এসইও 0, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সবকিছু দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি এইভাবে কি কাজ করতে পারবেন? প্রতিদিন এই যে এই দিয়ে মনে হচ্ছে হয়তো 22টা ক্লাস, তা কোনদিন তো মনে করেন আপনাদের আবার বলি তো আপনারা রাগ করেন যে আপনাদের কোনোদিন আপনাদের কাজ দিলে আমি এখানে একটা ক্লাস আমি পোর্টফোলিও বলেন যা বলেন আপনাদের কাছ থেকে আমি এখানে আদায় করতে পারি নাই, বলেন। ঠিক আছে, আজকে মনে করেন আছে যেহেতু আপনারা সবাই বড় হয়ে যাবেন, আজকে সবাই ব্যস্ত, আমি এখানে ভিডিও স্টপ করতেছি। আর নেক্সট ক্লাস থেকে আপনারা যদি করেন সেটা আপনারা নিজেদের ব্যর্থতা।